তুই এভাবে নিজের সংসার ছেড়ে চলে এলি, কিন্তু কেন? আজ প্রায় 3 মাস হলো রিনি শ্বশুরবাড়ি ছেড়ে বাবা মায়ের কাছে চলে এসেছে। যেদিন ও প্রথম এ বাড়িতে ফিরে এলো, সব শুনে মা এ কথা বলেছিল। কিন্তু রিনি কি করবে? বাবা মায়ের একমাত্র আদরের মেয়েও। নিজের ঘরে নিজের মতো করেই বড় হয়েছে। ওদের বাড়িতে সবসময় এত হইচই ওর ভালো লাগে না। তবে হ্যাঁ, এ বাড়িতে এসে মাঝে মাঝেই ও বাড়িটাকে মিস করতে শুরু করেছে। মা আর ছেলের ছোট সংসার দেখেই রিনির বাবা মা এ বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু তখন তো বোঝেনি যে এই শহরে ওদের মামার বাড়ি আর পিসির বাড়ির আত্মীয়রা যখন তখন ওদের সংসারে ঢুকে পড়বে। একটু প্রাইভেসি, একটু স্পেস চেয়েছিল মেয়েটা। রিনি বিয়ের পরে বুঝল রূপ ভীষণভাবে আদর্শবান ছেলে। বিয়েতে দেওয়া ওর বাবার আধুনিক জিনিসগুলো, যেমন মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদি আরও অনেক কিছুই প্যাকিং অবস্থায় এখনও পড়ে আছে। কিছুতেই ব্যবহার করতে চায়নি। যদিও ওদের 4 বছর বিয়ে হয়েছে, তবুও ওদের মধ্যে সেরকমভাবে সম্পর্কটা এখনও এগোয়নি। বিয়ের পরের মাসেই শাশুড়ি মায়ের উৎসাহে রিনিকে রূপ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এমএতে ভর্তি করে দেয়। প্রায় প্রতিদিন অফিস থেকে ফিরে রিনিকে ইংরেজিটা দেখিয়ে দিত রূপ। এভাবেই 2 বছর পরে এমএ কমপ্লিট করার পরে রূপ আর রূপের মায়ের উৎসাহে বিভিন্ন ইন্টারভিউ দিয়ে ও চন্দননগর গার্লস স্কুলে শিক্ষিকার পদে নিযুক্ত হয়। তবে প্রথম থেকেই ওদের সংসারে রূপের মামার বাড়ি আর পিসির বাড়ির আত্মীয়দের যাওয়া আসা লেগেই থাকতো। এতদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও এখন এতটা জার্নি করে সকালে যাওয়া, আবার স্কুলের পরে এতটা জার্নি করে ফিরে আসার ধকলটা ঠিক অভ্যাস হয়ে ওঠেনি। তাই প্রতিদিন ফিরে খুব ক্লান্ত লাগতো। সংসার আর রান্নাঘর শাশুড়ি মা একাই হাসি মুখে সামলে নিতেন। সমস্যাটা হলো সেদিন, যেদিন সারাদিন স্কুল করার পরে ছুটি হলে তড়িঘড়ি স্টেশনে এসে নির্দিষ্ট ট্রেনটা মিস করল। পরের ট্রেন লেট ছিল। মাথাটা সেদিন খুব ধরেছিল। এত কিছুর পরে ক্লান্ত রিনি বাড়ি ফিরে এসে নিজের ঘরে ঢুকে দেখে গোটা বিছানায় রূপের মামাতো পিস্তুতো ভাই বোনেরা হৈ হৈ করছে, মোবাইলে গান বাজিয়ে নাচ করছে। দপ করে মাথায় যেন আগুন জ্বলে উঠল। ও চিৎকার করে বলে ওঠে, কি হচ্ছে কি এসব? এ বাড়িতে কি আমার কোনো প্রাইভেসি নেই? ক্লান্ত হয়ে ফিরে এসে কি নিজের ঘরে বিশ্রামও নিতে পারবো না? পরের দিনই রাগ করে ওদের মা ছেলের সংসার ছেড়ে বেরিয়ে চলে আসে। প্রথম দিকে খুব আশা করেছিল রূপ ওকে নিতে আসবে, কিন্তু আজ 3 মাস হয়ে গেল, এখনও রূপ এলো না। যেদিন রাগ করে প্রথম এ বাড়িতে এলো, সেদিন বাবা মাকে বলেছিল রূপকে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু যত দিন যাচ্ছে রূপকে আর ওর মাকে আর ওই বাড়িটাকে ভীষণভাবে মিস করছে। আজ রবিবার ছুটির দিন। দুপুরে খাওয়ার পরে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে রিনি। সারা দুপুরে ওর 2 চোখ জলে ভেসে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে। বিকেল হতেই মা চা করে নিয়ে রিনির ঘরে আসতেই রিনি ওর মাকে জড়িয়ে কেঁদে ফেলল। বলল, আজ এক্ষুনি আমাকে ও বাড়িতে পৌঁছে দিয়ে এসো মা। রিনি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনারা বলুন তো।